সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের খুব সুন্দর আলোচনা থেকে আলোচনা করব আজ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বড় নাট মণ্ডপে বসে আমাদের জন্য খুব সুন্দরী ইষ্টপ্রসঙ্গ করলেন। সেই ইষ্টপ্রসঙ্গের কিছু অংশ আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাট মণ্ডপে বসেছেন। পঠিত সত্য অনুসরণের বাণীটি হল জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম, যার ভিতর সহজ উৎসারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। খুব সুন্দরভাবে বর্তমান আচার্যদেব আমাদের ভগবান কে হতে পারেন তা বুঝিয়ে বললেন। এই ব্যাখ্যায় আরো বললেন, ঐশ্বর্য থেকে ঈশ্বর, প্রভু, ঈশ্বরের ধি আছে, মানে ধারণ পোষণ, অর্থাৎ যা ধারণ করে আছে তাই ঈশ্বর। জগতের সকল ধারণা যার জ্ঞাত হয়েছে। ভালোবাসা মানে ভালোতে অধিষ্ঠিত থাকা, এবং এই ভালোতে অধিষ্ঠিত থাকাই কর্ম, যার ভিতর সহজ উচ্চারিত মানে অনায়াস নিঃসৃত, আর যার প্রতি অনুরাগে মানুষের বিচ্ছিন্ন জীবন মানে বিনষ্ট জীবন, দুনিয়ার যাবতীয় বিরোধের মানে অনৈক্যের চরম সমাধান মানে চূড়ান্ত নিষ্পত্তি হয়, তিনিই ভগবান। তিনি আরো বললেন, জগৎ মানে আমেরিকা, ইউরোপ, পাকিস্তান নয়, ওইসব দেখতে যাব না। আমিও হচ্ছি জগৎ। আমার মধ্যে যে বিরোধ, যে চিরন্তন অন্তর্দ্বন্দ্ব, তার সমাধান যাতে হয় তাই করে যাব। বাইরে অত দেখতে যাওয়ার কী বা আছে? এই বাণীটির অভিমুখী ব্যাখ্যায় পরমদয়ালের দিব্য ঘটনা, চোরের চোরত্ব ঘোচানোর কাহিনী, হেমকবিকে মাদকাসক্তি থেকে মুক্ত করার কাহিনী চরম আবেগ ও বাক ভঙ্গিমায় ব্যক্ত করলেন। বললেন, হেমকবির খারাপ ইগোটাকে ভালো ইগোতে রূপান্তরিত করলেন। তিনি কবি মানুষ, মানে সেন্সিটিভ হিউম্যান। গান লিখছেন, মন বাগানে ফুটালো কুসুম, রূপের হাওয়ার উল্লাসে। মনটাকে বাগানের সাথে তুলনা করেছেন, রূপের হাওয়ার উল্লাসে। তার রূপের মাধুর্য ছড়িয়ে পড়ে উল্লাসে ভরিয়ে, তাই তিনি ভরিয়ে তুলেছেন। সেই হেমকবি ঠাকুরকে বলছেন, আপনি মোটেও সহজ মানুষ নন। আপনাকে যত সহজ ভেবেছিলাম আপনি তত সহজ নন। আমাকে কিভাবে মদ ছাড়ালেন? দুনিয়ার সবাই বলে মদ ছাড়তে, আপনি কেবল মদ ছাড়তে না বলেই আমাকে মদ ছাড়িয়ে দিলেন। আশ্রয়ের সাথে প্রশ্রয় দিয়ে দিয়ে এমনটা করলেন। এরপর পঠিত ৭০০ গ্রন্থের ৭৮৪ নম্বর বাণীটি হল প্রীতির প্রকৃতির উপরই কৃতজ্ঞতার সক্রিয়তা। এটি ব্যাখ্যা সূত্রে বললেন, প্রীতি মানে তৃপ্ত করা, আনন্দিত হওয়া। প্রকৃতি মানে মঙ্গলজনক হয়ে থাকার ভিত্তিতে অবস্থান। কৃতজ্ঞতা মানে উপকারের অভিমুখে সজীব থাকার অবস্থা। সক্রিয়তা মানে কর্ম উন্মুখতা। এই বাণীটির সম্পূর্ণ অর্থ দাঁড়ায়, তৃপ্তি ও আনন্দ দিয়ে মঙ্গলজনক হয়ে থাকার ভিত্তিতে উপকারের অভিমুখে সজীব থাকার শক্তির মধ্যেই কর্মমুখর অবস্থা নিহিত। আচার্যদেব বলছেন, ভগবানকে বুঝতে গেলে তার ৬টি গুণের সবগুলিকে নিজের বোধে বোধ করতে হবে বা অবগত হতে হয়। ৬ গুণের মধ্যে বৈরাগ্য একটা, তার মানে বিরাগ অবস্থা। সংসার থেকে মনকে মুক্ত করা, উদারবোধ ধারণায় আনা। বীর্য একটি গুণ, তার মানে অন্তর্ভেদী অবস্থা।
গুরুর সেবা কার্যে এই অন্তর্ভেদী শক্তিকে জাগিয়ে তোলার মধ্য দিয়েই ভগবানকে বুঝতে পারব। সহজ কথায় যজন যাজন ইষ্টবিধি ঠিকমতো পালন করা। আমার নাংলা ছাপোষা মানুষ আমরা প্রত্যেকেই। ভগবান সম্বন্ধে আর কী বা বুঝবো? এইটুকুই বুঝতে পারি। সবটাই তো তার সাথে আমার প্রেম কাহিনী। পরে কথায় কথায় গতকাল ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে বসে এক দাদার নিবেদনের জবাবে কি বলেছিলেন তা গল্প করে বলছেন। দাদাটি একজনের প্রতি বিরূপ, নানা অভিযোগ। আমি ওনাকে বললাম, বোঝালাম, ওই লোকটা খুব খারাপ, সব মেনে নিলাম। সে নানা অসৎ ক্রিয়াকাণ্ড করে, তাও মেনে নিলাম। কিন্তু এটাও তো ঠিক যে আপনি তাকে জয় করতে না পেরে আপনার পরাজয়ের কাহিনী সাতকাহন করে বলছেন। ধর্মের জয় অধর্মের পরাজয় শোনেননি? আপনি তো রাবণের সৈন্যই হয়ে আছেন। পরাজয় মানে তো তাই। তার এই যুক্তিসঙ্গত জবাব শুনে প্রীতম সিং বলে, ঠাকুর একজনকে বলেছিলেন, তুমি রামলীলা দেখতে গিয়ে সীতাহরণ পর্যন্ত দেখে যদি চলে আসো, তাহলে ভেবে নিবে ধর্মের পথে চললে এভাবেই দুঃখ পেতে হয়, অধর্ম করলে সুখে থাকে। শেষ পর্যন্ত রাবণের যে কি পরিণতি হয়েছিল সবটা না দেখলে বুঝবে কি করে? আচার্যদেব আবার বলছেন, ঘুষ খেলে কি পরিণাম হয়? ইডির তাড়া খেতে হয়, সবসময় ভয়ে থাকতে হয়, না নরক যন্ত্রণা ভোগ করা। আর জি কর কাণ্ডে দেখছিস না, সাম্প্রতিককালে কলকাতার আর.জি. কর হাসপাতালের অভয়াকাণ্ডের জেরে আন্দোলন ইত্যাদির প্রেক্ষিতে বলছিলেন। আবার উদাহরণ টেনে বললেন, সেই জমির লোভে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দৌড়াতে থাকলো, আর একটু করে জমির লোভে পড়ে মরল। মানে সেই ৩.৫ হাত জায়গাই তো তার দরকার, বাকি সব ফালতু। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের জীবনের নানা কাহিনী ব্যক্ত করছিলেন। আসলে আমাদের লোভটা কোন জায়গায়, আমরা জানি যে অসতের পথে চললে আমরা অসৎ হব। তাও আমরা সাময়িক মোহমায়ায় প্রবৃত্তির দাস হয়ে কিছুটা সময়ের জন্য আমরা ভুলেই যাই যে আমরা অসৎ পথে গেলে আমাদের জীবনের নানা করুণ পরিণতি হতে পারে। তাই শ্রী শ্রী আচার্যদেব একটি দাদার নিবেদনের প্রেক্ষিতে আমাদের বুঝিয়ে বলছিলেন, আমি যদি কাউকে জয় করতে নাই পারি, তাহলে সেটা আমার কাছে পরাজয়ই মনে হবে। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। পরমপিতার আতুল চরণে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সকলকে আমার জয় গুরু।